আমি প্রতিদিন নামাজ পড়ি আর আল্লাহর কাছে মুনাজাত করি, মালিক এই প্রতিদিন এই কাপড়ের জায়নামাজের মধ্যে নামাজ পড়ি আর খানায় কাবার ছবি দেখি। তুমি কি খালি কাপড়ের জায়নামাজের ছবি আমারে দেখাইবা? আমার কি সরাসরি বাইতুল্লাহ জিয়ারত মসজিদ করবা না? এই মনের তামান্না দিয়া আমি প্রতিদিন নামাজ পড়ি আর আল্লাহর কাছে আমি দোয়া করি। এক বছরের ঘটনা, যখন নাকি হজ যাত্রীরা হজে যাবে, হাইরে আমি চিন্তা করলাম টাকার জোরে তো হজে যাওয়া আমার কোনো সামর্থ্য নাই, তবে যারা খানায় খাওয়া বাইতুল্লাহ যাবে, এই সাফিনাতুল হুজ্জাজ, আগের যুগে তো বিমান দ্বারা হজ করতে পারতো না। বিমানের যুগ ছিল আগে। কিসের মাধ্যমে যাইতো? জাহাজের মাধ্যমে যাইতো। এই গোয়াল লোকে মনে মনে চিন্তা করে, ওই টাকার জোরে হজে যাইতে পারবো না, বাইতুল্লাহ যাইতে পারবো না। যারা বাইতুল্লাহ যাবে, অর্থাৎ বর্তমানে যারা যাইতেছে বিমানের মাধ্যমে, কই তারা যে যায়, যে জাহাজ দেয়া যায়, জাহাজের পাশে একটু দাঁড়ায় দাঁড়ায় গিয়ে তাদের চেহারাটা দেখবো। গোয়াল লোকের মনের তামান্না, ওই যে দুই চক্ষু দ্বারা এই হাজিরা এই বাইতুল্লাহ খানায় কাবা দেখবি, আমি যদি চোখ দ্বারা এই খানায় কাবা দেখনেওয়ালাদেরকে একটু দেখি, আমার মনটারে বুঝাইতে পারবো, একটু সান্ত্বনা দিতে পারবো। গোয়াল লোক চইলা গেল সাফিনাতুল হুজ্জাজ। হজ যাত্রীরা হজের মধ্যে উঠতেছে আর হজের কর্মচারী একজন লোক, যিনি হজ যাত্রীদের সামানাগুলা জাহাজের মধ্যে উঠায় উঠায় দেন। ওই রাখাল গোয়াল লোক দূর থেকে তাকায় তাকায় দেখে ওই কর্মচারী হজ যাত্রীর জিনিসপত্রগুলা উঠায় দেয়। এক পর্যায়ে ওই কর্মচারী পায়ে উসুটকাইয়া একটা পূজা তার মাথা থেকে পইরা গেল। হজ কর্মচারী পায়ে ব্যথা পাইয়া পইরা গেল জমিনে। গোয়াল লোক ডাং দেয়া খয়, ও হজ কর্মচারী ভাই, তুমি তো পায়ে ব্যথা পাইয়া পইরা গেছো, যদি তোমার এই ভলান্টিয়ারের পোশাক, যে পোশাক লাগাইয়া তুমি হজ যাত্রীদের জিনিসগুলা উঠাই দিতেছো, ওই জিনিসটা, ওই পোশাকটা যদি আমারে দেও, এই পোশাকটা আমি লাগাবো, লাগাইয়া হজ যাত্রীদের মাল সামানা গুলা আমি হজে উঠাইয়া দিব। নাম কি? ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ। উনি খানায় কাওয়ায় গেলেন, বাইতুল্লাহ হজ করতে গেলেন। এই খানায় কাওয়ায় যাইয়া দেখে ওনার এলাকার এক গোয়াল, সে খানায় কাবার পাশে বৈশা ঘুমটি বাইদা ইবাদত বন্দেগী করে। কে? গোয়াল। গোয়াল চিনেন? যারা কি করে? গাভী দোহন করে। তাইলে মনে করেন সে তেমন অর্থের স্বাবলম্বী নয়, এমন অর্থ তার নাই যে খানায় কাবায় টাকার জোরে যাবে। ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি উনি অবস্থা দেখা আশ্চর্য হয়ে গেলেন যে কিরে, আমার এলাকার এত নিম্নমানের লোক, এত গরিব, যার কোনো অর্থ নাই, সম্পদ নাই, এই লোকটা কিসের মাধ্যমে খানায় কাবায় আসলো? ইদ্রিস কান্দলবী আশ্চর্য হইয়া জিজ্ঞেস করে, ভাই আপনি খানায় কাবায় কিভাবে আসছে? গোয়াল লোকে জবাব দেয়, ইদ্রিস কান্দলবী, আমি শুধু একা আসি নাই, আমার পরিবার, ছেলে মেয়ে, আমার বাপ, আমার মা সহকারে সপরিবারে আমরা খানায় কাবায় আসছি। আজ আমরা এই খানায় কাবায় আমরা সবাই আরবি।
ইদ্রিস কান্দলবি আরো আশ্চর্য হয়ে গেলেন যে পুরা পরিবার নিয়ে আজ আরবি, এই আরব দেশে তারা থাকে কিভাবে সম্ভব ভাই? গোয়াল লোকের জবাব দে, হে ইদ্রিস কান্দলবি, আমি কিন্তু টাকার জোরে খানায় কাবায় আসতে পারি নাই, টাকার জোরে আমি খানায় কাবায় আসতে পারি নাই। তাহলে তুমি কিভাবে খানায় কাবায় আসছো? কই প্রতিদিন আমি যখন যাই নামাজের মধ্যে নামাজের দাঁড়ায় যায়, যেই নামাজের যাই নামাজ, কাপড়ের যাই নামাজ, এই যাই নামাজের মধ্যে খানায় কাবার একটা ছবি আকৃত অবস্থায় আছে। আমি প্রতিদিন নামাজ পড়ি আর আল্লাহর কাছে মুনাজাত করি, মালিক এই প্রতিদিন এই কাপড়ের যাই নামাজের মধ্যে নামাজ পড়ি আর খানায় কাবার ছবি দেখি, তুমি কি খালি কাপড়ের যাই নামাজের ছবি আমারে দেখাইবা? আমারে কি সরাসরি বাইতুল্লাহ জিয়ারত মসজিদ করবা না? এই মনের তামান্না দিয়া আমি প্রতিদিন নামাজ পড়ি আর আল্লাহর কাছে আমি দোয়া করি। এক বছরের ঘটনা, যখন নাকি হজ যাত্রীরা হজে যাবে, হাইরে আমি চিন্তা করলাম টাকার জোরে তো হজে যাওয়া আমার কোনো সামর্থ্য নাই, তবে যারা খানায় কাবা বাইতুল্লাহ যাবে, এই সাফিনাতুল হুজ্জাজ, আগের যুগে তো বিমান দ্বারা হজ করতে পারতো না, বিমানের যুগ ছিল আগে, কিসের মাধ্যমে যাইত? জাহাজের মাধ্যমে যাইত। এই গোয়াল লোকে মনে মনে চিন্তা করে, ওই টাকার জোরে হজে যাইতে পারবো না, বাইতুল্লাহ যাইতে পারবো না। যারা বাইতুল্লাহ যাবে, অর্থাৎ বর্তমানে যারা যাইতেছে বিমানের মাধ্যমে, কই তারা যে যায়, যে জাহাজ দেয়া যায়, জাহাজের পাশে একটু দাঁড়ায় দাঁড়ায় গিয়ে তাদের চেহারাটা দেখবো। গোয়াল লোকের মনের তামান্না, কই তুই চক্ষু দ্বারা এই হাজিরা এই বাইতুল্লাহ খানায় কাবা দেখবি, আমি যদি চোখ দ্বারা এই খানায় কাবা দেখনেওয়ালাদেরকে একটু দেখি, আমার মনটারে বুঝাইতে পারবো, একটু সান্ত্বনা দিতে পারবো। গোয়াল লোক চইলা গেল সাফিনাতুল হুজ্জাজ, হজ যাত্রীরা হজের মধ্যে উঠতেছে, আর হজের কর্মচারী একজন লোক, যিনি হজ যাত্রীদের সামানাগুলা জাহাজের মধ্যে উঠায় উঠায় দেন। ওই রাখাল গোয়াল লোক দূর থেকে তাকায় তাকায় দেখে ওই কর্মচারী হজ যাত্রীর জিনিসপত্রগুলা উঠায় দেয়। এক পর্যায়ে ওই কর্মচারী পায়ে উসুটকাইয়া একটা পূজা তার মাথা থেকে পইরা গেল। হজ কর্মচারী পায়ে ব্যথা পাইয়া পইরা গেল জমিনে। গোয়াল লং ডাং দেয়া খয়, ও হজ কর্মচারী ভাই, তুমি তো পায়ে ব্যথা পাইয়া পইরা গেছো, যদি তোমার এই ভলান্টিয়ারের পোশাক, যে পোশাক লাগাইয়া তুমি হজ যাত্রীদের চেনের গোলা উঠাই দিতেছো, ওই জিনিসটা, ওই পোশাকটা যদি আমারে দেও, এই পোশাকটা আমি লাগাবো, লাগাইয়া হজ যাত্রীদের মাল সামানা গুলা আমি হজে উঠাইয়া দিব। যে আমি এই ভলান্টিয়ার পোশাকটা আমাকে দে, আমি হজ যাত্রীদের জিনিসপত্রগুলো উঠাই দেব, একটা সৎ কাজে আমি শরিক হইলাম। আর আপনি কাজ করলে যে মানা পাইলেন, যে টাকা পাইলেন, এই টাকা আপনিই নিয়ে নিন, আমার টাকা দেওয়ার দরকার নেই, শুধু আমার কাজটা করার কি দেন, সুযোগ দিয়া দেন। এই কর্মচারী নিজের গায়ের ভলান্টিয়ার পোশাক খুইলা ওই গোয়ালরে দিয়া দিলেন।
গোয়াল রুকে ভলেন্টিয়ারের পোশাক পইরা সমস্ত হাজিদের মালামাল উঠাইলেন। এক পর্যায়ে মাল উঠানো শেষ হয়ে গেল। এই কর্মচারী গোয়াল লোকটা যখন মাল উঠায় শেষ, এখন হজ ছেড়ে দিবে, খানায় কাবার উদ্দেশ্যে, বাইতুল্লাহর উদ্দেশ্যে হজ চলে যাবে হজ যাত্রীরা। এবার গোয়াল লোকে ডাক দিয়ে কয়, হে কর্মচারী ভাই, তোমারে তো আমি একটা সহযোগিতা করছি, সাহায্য করছি, নেও তোমার ভলেন্টিয়ার পোশাকটা তোমারে দিয়া দেই, আর টাকা যা আছে তুমি তো নিয়েই নিবা। আমারে তুমি কারো কাছে বইলো না, আমি এক ফাঁক দিয়া, জাহাজের ভিতরে তো বাদাম বিক্রেতা, বুট বিক্রেতা থাকবে, এদের ফাঁক দিয়ে আমি চালাকি কইরা নি এই যাত্রীদের সঙ্গে যাইতে পারি। কারণ সাগরে গেলে তো দেখলে পরে আমার সাগরে ওনারা নামায় দিবে না, সাগরে কি ফালাই দেবে, কয়েক ফাঁক দিয়ে আমি মক্কায় যাইতে পারি। তো হজের কর্মচারী লোক যে পায়ে দুঃখ পাইছিল, হেও মনে মনে চিন্তা করে যে লোকটাই আমার এত উপকার কইরা দিল, যা আমি ওর একটা উপকার কইরা দিই, যা তুই যাত্রীরা লোক কি সইলা যা, আমি কারো বলবো না। হজ যাত্রীদের হজ যাত্রা এই জাহাজ ছেড়ে দিল। জাহাজ খানায় কাবার দিকে রওনা হয়ে গেছে, যাইতেছে যাইতেছে, জেদ্দা বন্দরের কাছে যাইল। এই আবার হজের লোক মালিক ডাক দেয়া কয়, ও হজ যাত্রীরা সবাই রেডি হও। ওই যে সামনে জেদ্দা বন্দর দেখা যায়, এর সামনে কিন্তু খানায় কাবা বাইতুল্লাহ, সবাই তালবিয়া পড়ো। এই খানায় কাবায় একটু পরে তোমরা দেখা সাক্ষাৎ হয়ে যাবে। সকলের মনে তামান্না হয় রে, জীবনে প্রথম আসছি খানায় কাবায়, খানায় কাবায় যাব, বাইতুল্লাহ জিয়ারত করব, মনে কত খুশি, সবাই তালবিয়া পড়তেছে। আর এই যে গোয়াল, এই যে চালাকি কইরা যে ফাঁক ফুকর দিয়ে আসছে, এই গোয়াল কিন্তু চিন্তা করে যে আমার তো কোনো কাগজপত্র নাই, ওনারা তো কাগজপত্র দেখায়া রিয়েল ভাবে যাবে খানায় কাবায়, আমার যে কাগজপত্র নাই আমি কিভাবে যাব। গোয়াল লোকে আল্লাহর কাছে দোয়া করি, মালিক নিয়ত কইরা আসছি খানায় কাবা যাবে, হক দেখতে হবে, আমার কোনো কাগজপত্র নাই, আমি সাগর পাড়ি দিয়া হলো খানায় কাবায় যাব। এই কথা চিন্তা করিয়া গোয়াল লোক কই, আমি তো টার্মিনালে যাইতে পারবো না। সমস্ত লোকেরা টার্মিনালে কাগজপত্র দেখাইয়া ভিআইপি ভাবে জেদ্দা বন্দর হইয়া খানায় কাবায় রওনা হয়ে গেল। গোয়াল লোকের কাগজপত্র নাই, গোয়াল লোক এবার সাগরের মধ্যে জাপ দিয়া দিল, সাঁতার গাইলা যাবে। সুবহানাল্লাহ। সাগর দিয়া যখন সাঁতার কাটে, যাইতে যাইতে গোয়াল লোক এক মক্কানগরীর এক জায়গায় যায়, এক বাসার পাশে যায় উঠল। ওইটা গোয়াল লোকে দেখে এক ঘরের মধ্যে মিটমিট করিয়া রাতের অন্ধকারে বাতি জ্বলে, আর একটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ তার কর্ণকুহরে বাজতেছে। গোয়াল লোক সামনে আগায় গেল, যাইয়া দেখে একটা বাচ্চা, দুগ্ধপোষী শিশু বাচ্চা কাঁদে। আর তাদের কাজ, এই গড়ের কাজ হলো, একটা গাভী আছে, সে স্তন থেকে দুধ পাইতেছে না, শিশু বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পায় না। আর একটা গাভী আছে, গাই যে দুহন কইরে যে দুধ খাওয়াবে এরকম পরিস্থিতি নাই, সে বাঁচছে। ওই যে আমাদের দেশে কি কয় এটারে, খোয়ারি বাইন্দা কি কয়, যদি গাভী লাভ দিয়ে কি কয় এটারে, ওই যে পায়ে বাইদা দুই দিক দিয়ে কি দেয়, শিয়া দেওয়া যে গাভী দোয়া, গোয়াল কয়নি, এই গোয়াল বাইদা কি করতেছে, দোহন করতেছে, তারপরও পারতেছে না, গাভী খালি লাত মারে। এখন লোকে যাইয়া দেখে এই অবস্থা, মানে হের বাসায় বোঝাইতেছে যে কইরা বুঝাইতেছে যে এইটা তোমরা পারবা না, এটা আমার কাজ, আমাকে দেওয়া, আমি কে দোহন কইরা দেব।
যে এই লোকে গোয়াল লোকে বলছে, তখন তারা ছোট একটা বাটি এনে দিছে। গোয়াল লোকে কই ওলান দিয়ে কাকো এই বাটিতে তো এই দুধ নিব না, আর বড় বালতি আইনে দেও। পরিবারের লোকেরা, বাসার লোকেরা কই আমরা গাভী দোয়াইতে পারি না, 100 টাকা দুধ নিতে পারি না। আর এই লোকে কই কি দিতাম, বালতি দিতাম, বালতি বইরা বলে দুধ দোয়াই। কই দেও বালতি দেও, বালতি আইনা দিল, গোয়াল লোকে গাভী দোয়াই। এখন গাভী দোয়াইয়া গোয়াল লোকে এই বাসার লোককে জেগায়, তো ভাই খানায় কাবা মক্কাটা কোন দিকে, আমি খানায় কাবায় মক্কায় যাব। সুবহানাল্লাহ বলবেন না? বাসার লোকেরা ডাক দেয়, কই ভাই তুমি খানায় কাবায় বাইতুল্লাহ মক্কায় যাইতে চাইতেছ, মক্কায় তোমার আমি নিব, কাগজপত্রের মাধ্যমে তোমার নিব। আগে আমার নাতির আগে তুমি কি করাও, কান্না থামাও। শুধু তোমার নিব তা নয়, তোমার পরিবারের ছেলে মেয়ে, বাপ দাদা, তোমার পরিবারের যারা আছে সবাই আমি খানায় কাবায় নিয়ে যাব। কয় আগে তুমি আমার বাচ্চার কি থামাও, কান্না থামাও। কই তোরে কিভাবে আমি খানায় কাবায় নিব, কই তুই যে এত গোয়াল, এত সুন্দর গাভী দোহন করতে পারস, ওই খানায় কাবায় মক্কা নগরীতে আমার একটা গরুর ফার্ম আছে, আমি কিন্তু এরম গোয়াল পাই নাই যে ফার্ম থেকে গাভী দোহন করবে। পরে আমি ওই ফার্মের ম্যানেজার বানাইব, যত জীবন বাইসা থাকবি আমার ওই মক্কা নগরীর ফার্মের ম্যানেজার তোরে বানায় দিলা। তাইলে মক্কা নগরীর ফার্মের ম্যানেজার যদি বানায় দেয়, সব সময় তো খানায় কাবার পাশে থাকবো, যখন মনে চায় তখনই খানায় কাবাকে জিয়ারত করতে পারে। ওই ম্যানেজার বানাইলো। এর পরের বছরেই হজ যাত্রীদের সঙ্গে পরের এই জাহাজ দ্বারা আমার পরিবারের সবাইর কাগজপত্র রেডি কইরা ওই লোকে আমার পরিবার সহকারে মক্কায় নিয়ে আসলো। আজ আমার পরিবার সহকারে আমি এই মক্কার নাগরিকত্ব বাসিন্দা। টাকার জুড়ে গেছে, টাকার জুড়ে গেছে নাকি যাই নামাজে বৈশা দোয়া করছে? কি দোয়া করছে? জাল্লা এই কাপড়ের যাই নামাজে বৈশা বৈশা শুধু খানায় কাবার ছবি দেখি। এই কাপড়ের যাই নামাজে কোন দিন তুমি ছবি দেখাও, প্রতিদিন ছবি দেখি, বাস্তবে কি খানায় কাবা একদিন নেবেন না? আমারে আল্লাহ দোয়া কবুল করছে। তুই টাকার মাধ্যমে তো যাইতে পারবি না, তোরে এমনভাবে নিব তুই কোনোদিন কল্পনাও করতে পারবি।